মোহন, আপনি তো আছেন সেখানে, আর কি কি বলেছেন প্রধান উপদেষ্টা এবং আজ কোন কোন অনুষ্ঠানে তিনি যোগ দেবেন জানাবেন। তিশা, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন আসলে যে জাপানের যে নিক্কি ফোরাম, সেটি আসলে এশিয়ার যে দেশগুলো রয়েছে সেই এশিয়ার দেশগুলোর মধ্যে আসলে যে উন্নয়ন, যে সমর্থন বা উন্নয়ন সহযোগিতা, সেই বিষয়গুলো আলোচনা হয়ে থাকে। এবং সেই নিক্কি ফোরামের প্রথম দিনের প্রথম আলোচক হিসেবে কিন্তু আমাদের দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু ভাষণ রেখেছেন। তিনি তার লিখিত বক্তব্যে বলেছেন যে বাংলাদেশের আসলে নির্বাচনের প্রস্তুতির দিকে যাচ্ছে, যেন গণতন্ত্রের রূপান্তর মানে একটি যে পর্যায়ে আছে সে পর্যায়ে এটা একটু চূড়ান্ত রূপ নেয়। এবং তিনি বলেছেন যে জুলাই অভ্যুত্থানে যে আপনার বাংলাদেশে মানুষের গণহত্যা করা হয়েছিল, তারপরে বাংলাদেশের যে নতুন রূপান্তর সংস্কার করা হচ্ছে সেই বিষয়ে জাপানের সহযোগিতা চেয়েছেন এশিয়ার অন্যান্য দেশগুলোর থেকে। তিনি বলেছেন যে এশিয়ার দেশগুলোতে যেন নিজেদের দ্বন্দ্ব সংঘাতে না জড়ায়, বাণিজ্য একে অপরের বন্ধ না করে দেয় বা কোনো ধরনের ঝামেলায় না জড়ায়, একে অপরের সাথে সহযোগিতাপূর্ণ আচরণের মাধ্যমে যেন এশিয়ার দেশগুলো এগিয়ে যায় সেই বিষয়ে বলেছেন। তারপরে আসলে তার কাছে প্রশ্ন উত্তরে গিয়েছিলেন নিকে যে কোম্পানি রয়েছে সেটার দিল্লি যিনি সাংবাদিক, তিনি প্রশ্ন করেছিলেন কয়েকটি বিষয় এবং সে উত্তরে তিনি বলেছেন, একটু উত্তর যদি আপনাকে আমি একটু ব্যাখ্যা করে বলি। তিনি বলেছেন যে নির্বাচনটা আসলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, যদি সংস্কারটা আসলে অর্থবহ হয় কিংবা সংস্কার একটা তাড়াহুড়া না করা হয় সেক্ষেত্রে জুনে, এবং যদি তাড়াহুড়া করা হয় সেক্ষেত্রে ডিসেম্বরে নির্বাচন হবে। কিন্তু তাড়াহুড়া সংস্কার আসলে কতটুকু অর্থবহ হবে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। এবং তিনি বলেছেন আসলে সব দল যে ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে বিষয়টা এরকম নয়, একটি দলে আসলে ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে আর বাকি দল আসলে এই যে সংস্কারের প্রতি সমর্থন রয়েছে বলে তিনি জানিয়েছেন। এবং তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশের যে নির্বাচন সেই তিনি আসলে রাজনৈতিক তার কোনো অভিলাষ নেই, তিনি রাজনৈতিক সরকারের হাতে তার ক্ষমতা দিয়ে একটি সুষ্ঠু অর্থবহ নির্বাচনের মাধ্যমে তিনি ক্ষমতা থেকে যেতে চান। কিন্তু এই যে সংস্কারের কথা বলা হচ্ছে বাংলাদেশকে, আপনি জানেন তার বক্তব্যে উঠে এসেছে যে শেখ হাসিনা সরকারের সময় গুম খুমের মাধ্যমে বাংলাদেশকে অনেকটা পিছিয়ে নেওয়া হয়েছিল। প্রতি বছর 16 বিলিয়ন করে টাকা আসলে বিদেশে পাচার করা হয়েছে, অর্থনীতি ধ্বংস করে দেওয়া হয়েছিল। সেই অর্থনীতিকে তিনি টেনে তুলছেন বলে বা এই অন্তর্বর্তী সরকার টেনে তুলছে বলে তিনি দাবি করেছেন। তিনি বলেছেন যে আমাদের রিজার্ভের অবস্থা এখন আগের থেকে বেটার এবং ব্যাংকগুলো আসলে আগের যেই অবস্থা বা ব্যাংকগুলো সেই দিক থেকে কাটিয়ে উঠে উন্নতির দিকে যাচ্ছে। সেই জায়গায় আসলে সংস্কারটা খুবই জরুরি এবং সেটা অর্থবহ হলে জুন মাস অর্থাৎ 6 মাস এক্সট্রা লাগবে, ডিসেম্বরে হয়তো ওভাবে তাড়াহুড়া হয়ে যাবে। সেই জায়গা থেকে তিনি বলেছেন যে নির্বাচনটা হবে, বাট আপনারা ডিসেম্বর থেকে জুনের মধ্যে সেই বিষয়টা সিদ্ধান্ত নিতে হবে। মোটা দাগে বলতে গেলে এর বাইরেও আজকে প্রধান উপদেষ্টা জায়গার সাথে বসবেন। আপনি জানেন বাংলাদেশের উন্নয়ন সংস্থার প্রধানতম একজন স্টেক হোল্ডার হচ্ছে জাইকা, এবং জাইকা বাংলাদেশে অনেকগুলো, বিশেষ করে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর থেকে শুরু করে থার্ড টার্মিনাল থেকে শুরু করে এই বিষয়গুলোতে জায়গার অর্থায়ন করা হচ্ছে। এবং সেই অনেক মাতারবাড়ি টার্মিনালের কাজটি যেরকম এখন বন্ধ রয়েছে সেই কাজগুলো কবে নাগাদ হবে সেই আপডেট নিয়ে জায়গার সাথে বসবেন। এবং অনেকগুলো সাইড লাইনে আসলে বসার কথা রয়েছে মোটা দাগে বলতে গেলে, সেই বিষয়গুলো আমরা পরবর্তীতে জানতে পারবো। এবং জায়গার সাথে কি বৈঠকে কি আলোচনা হয়েছে সেই বিষয়গুলো আপনার মাধ্যমে পরবর্তীতে আমাদের 71 দর্শককে আমরা জানিয়ে দিতে পারবো। তিশা, মোহন, ধন্যবাদ আপনাকে। দর্শক, প্রধান উপদেষ্টার জাপান সফরের খোঁজ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোহন ইসলাম।